ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই বড় পদক্ষেপ নিতে পারে নির্মলা সীতারামন। সামনে রয়েছে বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বলা যায় পর্যটন শিল্পকে এবার চাঙ্গা করতেই বড় পদক্ষেপ নিতে পারেন নির্মলা সীতারামন, এমনটাই খবর রয়েছে। এছাড়াও হোটেল ভাড়া কমাতে জিএসটি পুনর্বিবেচনার দাবি, পাশাপাশি বিমান জ্বালানির দাবি কমাতে কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হচ্ছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছে জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি রয়েছে আপডেট বা কি কি উঠে আসতে পারে এবারের বাজেট অধিবেশনে? পাশাপাশি রয়েছে পর্যটন শিল্প, এবং পর্যটন শিল্পকে বলা যায় চাঙ্গা করতে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে? নির্মলা সীতারমন উনি ওনার বাজেট পেশ করবেন এবং বাজেটকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা বলতে পারি যে প্রত্যাশার পারদ চলছে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে বাজেট অধিবেশন থাকবেন এবং মোদী সরকারের একেবারে শেষ বাজেট অধিবেশন হতে যাচ্ছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবার মনে করা হচ্ছে যে বাজেট অধিবেশনে এবার কেন্দ্রীয় সরকারের নজর থাকতে পারে পর্যটন শিল্পে, অর্থাৎ যে পর্যটন শিল্প নিয়ে এতদিন গোটা দেশব্যাপী বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমরা বিশেষ করে দেখতে পেয়েছি G20-র মতো বড় বড় সামিট করা হয়েছিল, সেক্ষেত্রে এবার বাজেটেও পর্যটন শিল্প নিয়ে বড় নজর থাকতে পারে কেন্দ্রের। সেই বিষয় নিয়ে কিন্তু জানা যাচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নতিতে পর্যটনের ব্যবসাকে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। 2022 সালের পরিসংখ্যান হিসাবে যদি আমি বলি, 2022 সালে দেখা গেছে ভারতের পর্যটন শিল্পের অনেকটাই উন্নতি হয়েছে এবং একটি রিপোর্ট এই মুহূর্তে পেশ করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে বিশ্বব্যাপী যে শিল্প অর্থাৎ পর্যটন শিল্প রয়েছে সেখানে মাত্র 2% অংশীদারিত্ব রয়েছে ভারতের কাছে, যা 2000 সালে ছিল মাত্র 0.7%। ঘরোয়া পর্যটনের ক্ষেত্রে ভারত এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। 2027-এর মধ্যে যা তৃতীয় বৃহত্তম শিল্প হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্র জোর দিচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেশের অর্থনীতিতে উন্নতিতে পর্যটন শিল্পগুলিকে বিশেষ করে জোর দিচ্ছে কেন্দ্র। 2022-এর ট্যুর এবং ট্রাভেলস ও পর্যটনে জিডিপি বৃদ্ধির হার ছিল 5.4%। সূত্রের খবর যে 2047 সালের মধ্যে এক্ষেত্রে আর্থিক বৃদ্ধি $1 ট্রিলিয়ন নিয়ে যেতে চাইছে কেন্দ্র। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার অর্জন করা অনেকটাই সহজ হবে, পাশাপাশি তৈরি করা হবে কর্মসংস্থান। বিশেষজ্ঞদের দাবি সে কারণে আসন্ন বাজেটে শিল্পের দিকে এবার কেন্দ্রীয় সরকার নজর দিতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে পর্যটন শিল্পে পরিকাঠামোগত উন্নতি, আর সেই উন্নতিতে বিপুল বরাদ্দ করতে পারে এবার কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়া ট্যুর ট্রাভেল সংস্থার যারা কর্তা ব্যক্তিরা রয়েছে তারা বলছে যে পর্যটনে উৎসাহ বাড়াতে এবার বাজেটে বিশেষ চমক দিতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে চাকরিজীবীদের বেতনে টেক হোমের পরিমাণ বাড়তে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজেটে বিমান জ্বালানির দাম কমানোর একটা সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা এই মুহূর্তে দাবি জানাচ্ছে যে বিমানের জ্বালানির দাম যেন কমানোর দিকে এবার কেন্দ্রীয় সরকার নজর দিক। কেননা একটি দেশের পরিকাঠামো বা একটি দেশের উন্নয়ন তখনই হবে যখন সেই রাজ্যের পর্যটন চাঙ্গা থাকবে। তাই পর্যটন শিল্পগুলির দিকে নজর দিতে হবে। বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গা বা এক দেশ থেকে অন্য জায়গা বা বিদেশ থেকে ভারতে ঘুরতে এলে যে বিমানের ভাড়া অত্যাধিক পরিমাণে বেশি থাকে তার দিকে এবার নজর দিতে হবে। কিভাবে জ্বালানির দাম কমানো যাবে, অর্থাৎ জ্বালানির দাম কমানো তার মানে বিমান ভাড়া কমানো। তাই সেক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেন বিমান জ্বালানির দাম কমানো হয় তার দিকেও কিন্তু এই মুহূর্তে দাবি জানাচ্ছে বিভিন্ন ট্যুর ট্রাভেলস এর ব্যবসায়ীরা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁয় জিএসটি এই মুহূর্তে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন হোটেল বা বিভিন্ন রেস্তোরাঁয় যখন খাবার দাবার খাওয়া হয় তারপর যে বিলটা আসে সেই বিলে সার্ভিস ট্যাক্স এবং জিএসটির একটা পরিমাণ লেখা থাকে।
এবং যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, জিএসটি কিছুদিন আগেও দেখতে পেয়েছি আমরা জিএসটির হার বৃদ্ধি পেয়েছে। তাই এবার বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁর মালিকরা বলছে যে জিএসটির হার যেন কিছুটা কমিয়ে দেওয়া যায়, যার ফলে বিভিন্ন যে রেস্তোরাঁ রয়েছে বা হোটেল রয়েছে সেখানেও ব্যবসা অনেকটা চাঙ্গা হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, রাত পোহালেই রয়েছে বাজেট অধিবেশন, আর বাজেট অধিবেশনের আগে এই মুহূর্তে শিল্প মহল থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এবার মনে করছেন যে তাদের ক্ষেত্রে যদি বা তাদের যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে যদি সরকার বা কেন্দ্রীয় সরকার যদি একটু নজর দেয় তবে দেশের পর্যটন শিল্প আরো অনেকটাই চাঙ্গা হবে। শতাব্দী। একদমই। অঙ্কিতা, তোমার মাধ্যমে আরেকটি বিষয় জানতে চাইবো যে পর্যটন শিল্প মানেই বলা যায় যারা পর্যটকরা আসছেন তারা উৎসাহ আনন্দ সহকারে আসছেন, তো সেই জায়গায় কিন্তু নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে এবং যেখানে বলা যায় যে অনেক সময় লক্ষ্য করা যায় যে পর্যটকরা নিরাপদ নয়, তো সেক্ষেত্রে বলা যায় রাজ্য একইভাবে লক্ষ্য করা যাচ্ছে পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে, সেই জায়গায় প্রশ্ন থাকছে নিরাপত্তা নিয়ে, তো সেই বিষয়টিকে কি এবার কেন্দ্র নজর দিবে বলে কোনো তথ্য কি রয়েছে তোমার কাছে? দেখো, নিরাপত্তার বিষয়টা কিন্তু সরাসরি চলে আসছে রাজ্য পুলিশ প্রশাসনের দিকে। কেন্দ্রীয় সরকার বা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেখানে নির্মলা সীতারামন কি করতে পারেন, বিভিন্ন ট্যুর ট্রাভেলস বা বিভিন্ন জিএসটি বা জিডিপি যা আছে তার পরিমাণ বাড়ানো বা কমানো সেই বিষয়টা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু তুমি যে বলছিলে যে নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা বা পর্যটনদের নিরাপত্তা, সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে সে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর। পুলিশ প্রশাসন কতটা তাদের ভূমিকা পালন করছে, তারা তাদের দায়িত্বটা কতটা পালন করছে তার উপর নির্ভর করবে। আমরা জানি অতিথি দেব ভব, এই কথার উপর গোটা ভারতবর্ষে বিশ্বাস করে, এবং সেক্ষেত্রে এবার এই এই জায়গায় কিন্তু জোর দিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে, কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে দেশ বিদেশের যারা পর্যটকরা রয়েছে তাদেরকে কিভাবে বিভিন্ন জায়গাতে ট্যাকেল করে দেয়, সেই বিষয়টা কিন্তু শুধুমাত্র পুলিশ প্রশাসনের উপর দায়িত্বভার থাকে। সেক্ষেত্রে নির্মলা সীতারামন বা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বা এই মুহূর্তে হয়তো বা কোনো ধরনের সিদ্ধান্তে আসবে না, সে বিষয়টা পুরোপুরি কিন্তু দায়িত্ব থাকে পুলিশ এবং সেখানকার প্রশাসনের উপর। শতাব্দী। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে, অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যায় বাজেট অধিবেশন রয়েছে আর বাজেট অধিবেশনে একাধিক বিষয় এবার উঠে আসতে পারে, তবে সেক্ষেত্রে এবার পর্যটন শিল্পগুলি যেগুলি রয়েছে সেক্ষেত্রে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে কিন্তু এবার পদক্ষেপ নিতে চলেছে নির্মলা সীতারামন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।